ভারতে অর্থনৈতিক সংকট, বেকারত্ব আর জনগণের অসন্তোষ সবকিছুই যেন উল্টো শক্তিতে পরিণত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির জন্য। একসময় বিজেপি বিরোধী ঘাঁটি হিসেবে পরিচিত পশ্চিমবঙ্গেও এবার দেখা গেছে রাজনৈতিক ভূমিকম্প। স্থানীয় শাসকদের বিরুদ্ধে ক্ষোভ, কর্মসংস্থানের সংকট এবং ধর্মীয় মেরুকরণ বদলে দিয়েছে ভোটের সমীকরণ। তামিলনাড়ু থেকে আসাম, বিভিন্ন রাজ্যে বিরোধী শক্তির দুর্বলতা আরও স্পষ্ট হয়ে উঠেছে। এখন প্রশ্ন, তাহলে কি মোদির একদলের শাসনের অধীনে চলে যাচ্ছে ভারত? সর্বশেষ ধাপের বিধানসভা নির্বাচনে দুটি শক্তিশালী আঞ্চলিক রাজনৈতিক দলের ঘাঁটিতে ভোটাররা স্থানীয় শাসকদের সরিয়ে দিয়েছেন। এতে বিজেপি বড় ধরনের সুবিধা পেয়েছে, যাকে অনেকে নির্বাচনী ভূমিকম্প হিসেবে দেখছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে কর্মসংস্থানের অভাবকে ঘিরে অর্থনৈতিক হতাশা এবং স্থানীয় পর্যায়ে ওই দলগুলোর বিরুদ্ধে জমে থাকা ক্ষোভ ভোটারদের প্রভাবিত করেছে। এই দুই দলই 2 বছর আগে জাতীয় নির্বাচনে মোদিকে চ্যালেঞ্জ জানানো বিরোধী জোটের গুরুত্বপূর্ণ সদস্য ছিল। এই দুই দলই 2 বছর আগে জাতীয় নির্বাচনে মোদিকে চ্যালেঞ্জ জানানো বিরোধী জোটের গুরুত্বপূর্ণ সদস্য ছিল। দক্ষিণের শিল্পোন্নত রাজ্য তামিলনাড়ুতে, যেখানে ভারতের সংযোজিত আইফোন তৈরি হয়, ভোটাররা সেখানে এক পুরনো রাজনৈতিক দলকে ক্ষমতাচ্যুত করে এক জনপ্রিয় চলচ্চিত্র তারকার নতুন করা দলকে নির্বাচিত করেছেন। তিনি হাজার হাজার চাকরি তৈরি এবং বেকার স্নাতকদের মাসিক ভাতা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন। অন্যদিকে পশ্চিমবঙ্গকে দীর্ঘদিন ধরে বিজেপির মতাদর্শের বিরুদ্ধে একটি ধর্মনিরপেক্ষ দুর্গ হিসেবে দেখা হতো, অথচ সেখানেই মোদির দল ভূমিধস জয় পেয়েছে। বিজেপির দিকে এই ঝুঁকে পড়ার পেছনে ছিল রাজ্যের অর্থনৈতিক সম্ভাবনা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব ক্ষয়ে যাচ্ছে এমন ধারণা, পাশাপাশি তার দলের স্থানীয় কর্মীদের কঠোর ও প্রভাবশালী আচরণ নিয়ে ক্ষোভ। 2 বছর আগে এক ইন্টার্ন নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনাতেও ভোটারদের মধ্যে তীব্র ক্ষোভ ছিল। নিহত চিকিৎসকের মা বিজেপির প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেন এবং জয়ী হন। পশ্চিমবঙ্গের ফলাফল বিজেপির জন্য এক ধরনের আদর্শিক ঘরে ফেরা হিসেবে দেখা হচ্ছে, কারণ হিন্দুত্ববাদী জাতীয়তাবাদের কয়েকজন ভিত্তিপ্রস্তর চিন্তাবিদ এই রাজ্য থেকেই উঠে এসেছিলেন। একই সঙ্গে পূর্ব ভারতের বিজেপির প্রভাবও আরও সুসংগত হয়েছে। পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে পাশাপাশি ভোট হওয়া আসামেও বিজেপি নিজেদের অবস্থান ধরে রেখেছে। নয়াদিল্লি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর পলিসি রিসার্চ রাজনৈতিক বিশ্লেষক রাহুল ভার্মা বলেন, বেঙ্গল তাদের রাজনৈতিক প্রকল্প ও আদর্শিক প্রকল্প দুটির জন্যই অত্যন্ত মূল্যবান একটি রাজ্য। এখন তারা দক্ষিণ ভারতের দিকে মনোযোগ ঘোরাতে পারবে, যা এখনও তাদের নাগালের বাইরে রয়ে গেছে। ভারতের দক্ষিণ অঞ্চলীয় কোনো রাজ্যেই বিজেপির ক্ষমতায় নেই। স্থানীয় ভাষা ও পরিচয় নিয়ে প্রবল গর্ব এবং জাতপাত ভিত্তিক সামাজিক ন্যায় বিচারের আন্দোলনগুলো এমন এক রাজনৈতিক পরিবেশ তৈরি করেছে, যেখানে উত্তর ভারতীয় ও হিন্দিভাষীদের প্রতিনিধিত্বকারী দল হিসেবে পরিচিত বিজেপির জন্য ভিত্তি গড়া কঠিন হয়ে পড়েছে।